আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য অসংখ্য পণ্যের গায়ে যে লেখাটা আমরা সবচেয়ে বেশি দেখে থাকি তা হলো মেড ইন চায়না। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কেন পৃথিবীর সিংহভাগ পণ্য চায়নাতেই উৎপাদিত হয়। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। চায়না হলো পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। এর জনসংখ্যা প্রায় 141 কোটি। এত বিপুল সংখ্যক জনসংখ্যার এই দেশের অর্থনীতিতে গত 38 বছরে আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যায়। 1978 সালে চায়নার জিডিপি ছিল $200 বিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির মাত্র 4%। আর বর্তমানে চায়নার জিডিপি $11 ট্রিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির 50%। এত বিপুল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণ হলো চায়না এখন পৃথিবীর কারখানা। ঠিক এই মুহূর্তেও আপনি চায়নার উৎপাদিত দ্রব্য ব্যবহার করছেন। স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাব যে ডিভাইস থেকে আপনি এই ভিডিওটি দেখছেন, নিশ্চিতভাবে বলা যায় সেটিও সম্পূর্ণ অথবা আংশিকভাবে চায়নায় উৎপাদিত। চায়নার অর্থনৈতিক উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল 1978 সালে। মাও সে-তুংয়ের মৃত্যুর পরে চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আসে দেং সিওপিং। দেং ক্ষমতায় আসার পরপরই ব্যাংকক, সিঙ্গাপুর সহ এশিয়ার অন্যান্য শিল্পোন্নত শহরগুলো পরিদর্শন করে চায়নার জন্য এক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন। বিপুল সংখ্যক জনসংখ্যার জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি 4টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলেন। চায়না সমাজতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও কিছু কিছু খাতকে তিনি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেন এবং তার সাথে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানান। 80 দশকের শুরুর দিকে সমগ্র চায়না থেকে দরিদ্র লোকজন কাজের সন্ধানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এসে ভিড় করতে থাকে। কাজের তুলনায় শ্রমিক বেশি হওয়ার কারণে মজুরি কমে যায় ব্যাপক হারে। তৎকালীন সময়ে চায়নায় শিশু শ্রম এবং সর্বনিম্ন মজুরির ব্যাপারে কোনো ধরনের আইন ছিল না, আর তাই বিনিয়োগকারীরা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে পেয়ে যায় প্রচুর শ্রমিক। আমেরিকায় একজন শ্রমিক 1 ঘন্টায় যে পরিমাণ অর্থ উপার্জন করে সে পরিমাণ অর্থ চায়নার একজন শ্রমিক উপার্জন করে 1 সপ্তাহে। শুধু সস্তা শ্রমিকই নয়, চায়না পৃথিবীর কারখানা হয়ে ওঠার জন্য আরেকটি অন্যতম কারণ হলো এর উৎপাদন ব্যবস্থা। শিল্পোৎপাদন কোনো বিচ্ছিন্ন পরিবেশে বিকশিত হতে পারে না, আর তাই সরকারি পৃষ্ঠপোষকতায় প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে চায়নাতে। উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত প্রতিটি ধাপের প্রয়োজনীয় সকল উপাদান চায়নায় পাওয়া যায় খুব সহজেই। এক কথায় বলা যায় চায়নার অর্থনৈতিক অঞ্চলগুলোর ব্যবসায়িক বাস্তুসংস্থান অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। শিল্পোৎপাদনের শুরুর দিকে বিশ্বের প্রতিটি অঞ্চল তাদের নিজেদের পণ্য নিজেরাই উৎপাদন করত, কিন্তু চায়নার এই নামমাত্র মজুরি শ্রমিক এবং সস্তা পরিবহন ব্যবস্থা বিশ্বব্যাপী বৃহৎ উৎপাদনকারীদেরকে চায়নায় বিনিয়োগ ও কারখানা স্থাপনে আগ্রহী করে তোলে। চায়নায় উৎপাদিত বিভিন্ন পণ্যের মধ্যে এর উৎপাদিত প্রযুক্তি পণ্যের একচ্ছত্র আধিপত্য রয়েছে বিশ্বব্যাপী। চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনকে বিশ্বের প্রযুক্তি পণ্য উৎপাদনের রাজধানী বলা যায়। বিশ্ব উৎপাদিত সকল ইলেকট্রনিক পণ্যের 90% পণ্য এবং এর যন্ত্রাংশ শেনজেনেই উৎপাদিত হয়। সোনি, স্যামসাং, মাইক্রোসফট, অ্যাপেল এবং ক্যাননের মতো প্রতিষ্ঠানগুলোও তাদের পণ্য শেনজেনে উৎপাদন করে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে, এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।